আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ওসিডি নিয়ে। ওসিডি ব্যাপারটা কি, কারা আক্রান্ত হয়, কি ধরন আছে এবং এর চিকিৎসা পদ্ধতি কি। আমি ডাক্তার মেজবাউল খান ফরহাদ, সহকারী অধ্যাপক মানসিক রোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর। আসলে ওসিডি স্বাভাবিকভাবে সমাজে যে নামে পরিচিত সূচিবাই, যদিও আমরা সূচিবাই শব্দটা বলি না, কারণ সূচি মানে পরিষ্কার করার যে একটা বাতিক সেটা, কিন্তু ওসিডি মানে যে শুধু পরিষ্কার করার বাতিক তাই না, এর থেকেও আরো অনেক ব্যাপক ব্যাপারটা। আমি যদি একটু সহজভাবে বলি, ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। অবসেসিভ মানে অবসেশন। তাহলে অবসেশন ব্যাপারটা কি? অবসেশন হচ্ছে যে কোনো চিন্তা, কোনো কল্পনা বা কোনো ইচ্ছা যেটা আমি বুঝতেছি অপ্রয়োজনীয়, বিরক্তিকর, ফালতু অথবা ভালো চিন্তাই, কিন্তু আমি এই মুহূর্তে করতে চাচ্ছি না, আমি এটা বন্ধ করতে চাচ্ছি। ভালো ইচ্ছা, ভালো কল্পনা, কিন্তু আমি করতে চাচ্ছি না, আমি বন্ধ করতে চাচ্ছি। হ্যাঁ, এরকম কোনো অপ্রয়োজনীয়, বিরক্তিকর, ফালতু, অতিরিক্ত চিন্তা, ইচ্ছা, কল্পনা আমার ইচ্ছার বিরুদ্ধে মনের মধ্যে বারবার ঢুকতেছে। হ্যাঁ, আমি চাইলেও বন্ধ করতে পারতেছি না এবং আমাকে বিরক্ত করে ছাড়তেছে। এইটাকে বলা হচ্ছে অবসেশন বা চিন্তাবাতিকতা বা কল্পনাবাতিকতা। এবং এই বিরক্তিকর চিন্তা, কল্পনা বা ইচ্ছার ফলে আমার যে কাজটা অতিরিক্ত করতে বাধ্য হচ্ছি সেটার নাম হলো কম্পালশন বা বাধ্যতাধর্মী আচরণ। তাহলে এটা যখন কারো জীবনে আসে বা কারো চিন্তার মধ্যে এটা ঘটে, তখন তার যদি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন ব্যাহত হয় এবং 6 মাসের বেশি যখন এইগুলো থাকে, তখনই সেটাকে আমরা বলি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখন আপনারা যেহেতু জানেন যে বেশি বেশি হাত ধোয়াটা হচ্ছে ওসিডি বা সূচিবাই, তাহলে একটা মানুষ কেন বারবার হাত ধোয় ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন। একটা মানুষ প্রথমবার হাত ধোয়ার পরেই সে বুঝতে পারছে যে আমার হাত পরিষ্কার হয়ে গেছে, কিন্তু তার মনের মধ্যে বারবার উল্টা চিন্তা আসে যে না, নোংরা মনে হয় লেগে আছে, এখনো পরিষ্কার হয় নাই। এই যে চিন্তাটা আসতেছে, এটাই হলো অবসেশন। এবং এর ফলে যে আবার সে ধুইতে বাধ্য হচ্ছে, সে চায় না হাত ধুইতে আরেকবার, কিন্তু সে বাধ্য হয় ওই চিন্তাটার কারণে, বিরক্ত হয়ে, এটার নাম হলো কম্পালশন। এরকম অনেক আরও আসতে পারে, যেমন হচ্ছে সে হয়তো দরজা বন্ধ করলো বা গ্যাসের চুলা বন্ধ করলো বা সুইচ অফ করলো, কিন্তু তার অফ করার পরে যাওয়ার পর আবার তার মনের মধ্যে আসতেছে না, মনে হয় করি নাই। হ্যাঁ, এই যে ফালতু চিন্তাটা আসতেছে, এটার কারণে সে বিরক্ত হচ্ছে, এটাই হলো অবসেশন। এগুলা বাদে আরও কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো আমরা সহজে জানি না, কিন্তু মানুষ কিন্তু অনেক আক্রান্ত। যেমন হচ্ছে তার কিছু ভয় আসতে পারে, অযথা ভয়। সে জানে যে না, স্বাভাবিকভাবে মানুষজন রাস্তাঘাটে চলতেছে, কিন্তু তার মনের মধ্যে হঠাৎ আসতেছে আমি গেলেই মনে হয় অ্যাক্সিডেন্ট করে ফেলবো, ঘরের বাইরে বের হইলে আমি মনে হয় মারা যাব, অ্যাক্সিডেন্ট করবো বা এর কিছু হবে, সেটাও অবসেশন হতে পারে। এছাড়া হতে পারে তার কিছু ইম্পালস, আমরা বলি ইম্পালস, মানে আসতে পারে। যেমন কেউ আছে ছুরি কাছি দেখলেই মনে হয় যেন নিজেকে পার দিয়ে দেই, নিজের শরীরে নিজে গেঁথে দেই, অথবা অন্যকে ছুরি দিয়ে পার দিয়ে দেয়। সে জানে যেটা সে করবে না, কিন্তু মনের মধ্যে ইচ্ছাটা তার বারবার চলে আসতে পারে, সেটাও হতে পারে। আবার হতে পারে যে হলো ছাদ দেখলে, ছাদের উপরে দাঁড়াইলে অথবা ব্রিজে উঠলে মনে হয় যেন লাফ দিয়ে দেই। এরকম কিছু অবাঞ্ছিত ইচ্ছা মনের মধ্যে বিরক্তিকর লেভেলে যদি চলে আসে, সেটাও কিন্তু ওসিডি হতে পারে। এছাড়া আমরা বলি কিছু সেক্সুয়াল কন্টেন্ট আসতে পারে, অর্থাৎ স্বাভাবিক যে সেক্সুয়াল কন্টেন্ট তার বাইরে অতিরিক্ত মাত্রায় যদি আসে। অনেকের এমনও হতে পারে যে যাকে নিয়ে সেক্সুয়াল চিন্তা আসার কথা না, কিন্তু সেই চিন্তাগুলো বারবার তার মনের মধ্যে আসতেছে, বিরক্তিকর পর্যায়ে আসতেছে, কাউকে সে বলতে পারতেছে না, সে আসলে সেরকম না। রাস্তাঘাটে হাঁটতে গেলে হঠাৎ করে মনে হচ্ছে যে অন্য মানে জেন্ডারদের বা ছেলে হলে মেয়েদের গায়ে হাত দিয়ে দেই, এরকম একটা ইচ্ছা তার মনের মধ্যে বারবার আসতে পারে। সে হয়তো করতে চাচ্ছে না, কিন্তু ইচ্ছা চলে আসতে পারে, এরকম হতে পারে। ধর্মীয় কিছু চিন্তা, অবাঞ্ছিত চিন্তা আসতে পারে। সে হয়তো নিজে খুব ধার্মিক, সে হয়তো তার স্রষ্টাকে খুব বিশ্বাস করে, মানে, কিন্তু মনের মধ্যে হঠাৎ করে তার উল্টা চিন্তা চলে আসতে পারে। দেখা যাচ্ছে যে হঠাৎ করে তার সৃষ্টিকর্তা নিয়ে প্রশ্নবোধক কথা চলে আসতে পারে, সৃষ্টিকর্তা নিয়ে বাজে কল্পনা, বাজে ছবি বিভিন্ন বাজে জায়গায় তার মনের মধ্যে ভেসে উঠতে পারে। সেটা সে চায় না, সে খুব বিরক্ত, কিন্তু মনের মধ্যে আসতে পারে। সেটাও আমরা বলি যে ওসিডি হতে পারে। আরও কিছু ব্যাপার আছে, যেমন গুছিয়ে রাখার ক্ষেত্রে হতে পারে। দেখা গেল সে হয়তো একভাবে তার পড়ার টেবিল বা তার আলনা বা শাড়ি সে একভাবে গুছিয়ে রাখে, একটু এলোমেলো দেখলেই তার খুব বিরক্ত লাগে, মনে হয় যেন
এটা ঠিক মতো না হওয়া পর্যন্ত তার মনে একটা প্রশান্তি আসে না। এই গুছিয়ে রাখার প্রবণতাও কিন্তু অনেক ক্ষেত্রে ওসিডি হতে পারে। এছাড়া আমরা বলি যে একটা অসুস্থ হওয়ার একটা ব্যাপার, সে হয়তো দেখা যাচ্ছে যে যেই জিনিসে অতটা অসুস্থ হওয়ার রিস্ক নাই বা ঝুঁকি নাই, কিন্তু তার মনের মধ্যে চলে আসে যে সে অসুস্থ হয়ে যাবে। হয়তো দেখা গেল একটা কুকুর চলে যাচ্ছে, কুকুর হঠাৎ করে দেখেই তার মনে হলো এই কুকুর যেহেতু যাচ্ছে তাহলে খাবারে মনে হয় কুকুরের কোনো কিছু মিশে যাচ্ছে, এই কারণে তার হয়তো র্যাবিস হয়ে যেতে পারে। সেজন্য কুকুর দেখলেই তার একটা বিরক্তি চিন্তা চলে আসে। সে জানে যে না, এটা একটা স্বাভাবিক ঘটনা, কিন্তু তার ওই মনের মধ্যে ওই চিন্তাটা বারবার এসে এসে তাকে বিরক্ত করতে পারে। তো এরকম অসুস্থতাজনিত কিছু চিন্তাও তার মনের মধ্যে আসতে পারে। সোজা কথা, একটা মানুষ যখন বুঝবে এই চিন্তাটা সঠিক না, এই চিন্তাটা বিরক্তিকর, এটা ফালতু, এটা অপ্রয়োজনীয়, এই চিন্তাটাকে সে থামাইতে পারবে না, তখনই সেটা অবসেশন, এবং এর ফলে তার অতিরিক্ত যে কাজটা করতে হয় সেটাই হলো কম্পালশন। এবং এই রোগে কারা আক্রান্ত? আমরা বলি পুরুষ এবং নারী সমানভাবে আক্রান্ত। শতকরা 2 জন মানুষ ওসিডি রোগে আক্রান্ত, এবং এর কিন্তু খুব সুন্দর বৈজ্ঞানিক চিকিৎসা রয়েছে। আমরা চিকিৎসা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করি। আমরা কিছু ওষুধ দেই এবং কাউন্সিলিং এবং সাইকোথেরাপি করি। সাধারণত মাইল্ড টু মডারেট মানে অল্প মাত্রায় আসলে বা মাঝারি মাত্রার মধ্যে আসলে আমরা কিন্তু সেক্ষেত্রে কাউন্সিলিং সাইকোথেরাপির মাধ্যমেই চিকিৎসা করা সম্ভব। কিন্তু আমাদের দেশে দুর্ভাগ্য, আমাদের দেশে সাধারণত ওই পর্যায়ে রোগীরা আমাদের কাছে আসেন না। রোগীরা অনেক দিন পরে অনেক ঘুরে ফিরে আমাদের কাছে আসেন। তো সেই পর্যায়ে আমাদেরকে আসলে ওষুধ দিতে হয়, এবং ওষুধগুলা দীর্ঘমেয়াদী খেতে হয়। রোগটা কমার জন্য আমাদেরকে ওষুধগুলো ধীরে ধীরে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে করে বাড়াইতে হয়, এবং যখন সে ভালো ফিল করে, ভালো বোধ করার পরে এই ওষুধগুলো কমপক্ষে 1 বছর কন্টিনিউ করে তারপর আস্তে আস্তে প্রয়োজনে বন্ধ করা যেতে পারে। সো এবং এইভাবে যদি কাউন্সিলিং সাইকোথেরাপি এর পাশাপাশি ওষুধগুলো নেওয়া হয়, তাহলে রোগীরা 2 থেকে 4 মাসের মধ্যে তার সমস্যা থেকে উত্তরণ ঘটে এবং তার স্বাভাবিক যে জীবন সেটা সে ফিরে পায়। এবং ওসিডি ক্ষেত্রে আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ, রোগী যেমন বিরক্ত হয়, অসুবিধা ফিল করে, তার থেকে বেশি অসুবিধা অনেক ক্ষেত্রে তার পরিবারের লোকজন ফিল করে। কারণ তার কারণে স্বাভাবিক যেই এনভায়রনমেন্ট, ঘরের যে স্বাভাবিক পরিবেশ, সেটা অনেকটাই রক্ষা করা সম্ভব হয় না। তাকে নিয়ে হয়তো কোথাও ঘুরতে যাওয়া, বেড়াইতে যাওয়াটাও অনেক ক্ষেত্রে অসুবিধা হয়ে যায়। সে কারণে এই রোগটা নিয়ে আমাদেরকে সবাইকে ভুগতে হয়। রোগী যেমন ভুগে, তার পরিবারের লোকজনও ভুগে। সো নির্দ্বিধায় আপনার যদি এরকম কোনো ওসিডির কোনো লক্ষণ থাকে যেটা আপনি টলারেট করতে পারতেছেন না, সেটার জন্য মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, যথাযথ চিকিৎসা নেবেন এবং সুস্থ থাকবেন, এটাই আমরা প্রত্যাশা করি। তো সবাইকে ধন্যবাদ।